আসসালামু আলাইকুম। আমি আকলিমা বেগম, গ্রাম বাংলা রান্নাঘর। আজকে আপনাদেরকে এই দেখেন, এই কচু শাক আমি লাগাইছি। এটা আজকে তুলে আপনাদেরকে রান্না করে দেখাবো। আপনারা দেখতে থাকেন। এই দেখেন সুন্দর সুন্দর শাকগুলা আমি কেটে নেব। দেখেন কি সুন্দর। যেখানটা কত সুন্দর মোরগ ফুলের গাছ হয়েছে। কি টাটকা টাটকা দেখেন। দেখেন কত কুমড়ো ফুল আসছে। দেখেন আবার কুমড়ো ফুল ধরবে। এই দেখেন আমার করলা গাছে কত ফুল এসেছে। এই দেখেন ছোট ছোট করলা ধরেছে, অল্প দিনে বড় হয়ে যাবে। এই শাকগুলো আমি নিলাম, এটা তো আমার হয়ে যাবে। দেখেন কি সুন্দর। এই তো শাক কেটে নিয়ে চলে আসছি রান্না করতে। এখন রান্না করে দেখাবো। আপনারা দেখতে থাকেন, পুরা ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে শাক কাটি রান্না করি। শাক ঘন্টাতে এই দেখেন এতগুলা মরিচ দেব, ঝাল ঝাল করে পেঁয়াজ, রসুন, শুকনা ঝাল, এগুলো আমি সবই দেবো। এগুলো সব শাক কেটে নেব, এগুলাও কেটে নেব। কাটতে থাকে এভাবে। এই যে শাকগুলা এভাবে আমি দেখি সুন্দর করে, দেখে নেব যে কিছু আছে নাকি। একদম চকচক করছে, পরিষ্কার পাতা। শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইগুলা শাকের ডাঁটা একসঙ্গে করে ভালো করে ধুয়ে নেব। আগে প্রথমে পেঁয়াজ, মরিচ, রসুন গুলা কেটে নেব। আমার কাটো, তাড়াতাড়ি করা লাগবে। আজকে ওয়েদারটা ভালো না। আজকে ওয়েদারটা দেখেন অনেক ভালো, আমাদের রান্না করতে কষ্ট হবে না। ওয়েদার করতে যাই হাত কেটে। আমার শাকগুলা কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো আমি এখন সেদ্ধ করতে দিয়ে দেবো। এখন চুলাটা ধরে নেব। আগে বানাবো চিতই পিঠা, আপনারা দেখতে থাকেন। আমি আটার জন্য পানি গরম করতে দিয়ে দিচ্ছি, হালকা পানি গরম করে নিব। এখন হচ্ছে পানিটা নামান নিলাম। তারপরে আমি এই গরম পানির ভিতরে রসুন পেঁয়াজ গুলা দিয়ে দেবো। সব পেঁয়াজ একটু ঢাকি দেবো, দিলে একটু সিদ্ধ হলে পরে শাক দিলে পরে ভালো হবে। গরম পানি দিয়ে সুন্দর করে মাখানো লাগে, পিঠা ভালো হয় না।
মাখানো পেঁয়াজ রসুন গুলো আমার একটু সিদ্ধ হয়ে আসছে, এখন শাকগুলা দিয়ে দেবো, তাতে শাকগুলা দিয়ে দেবো। এগুলো সিদ্ধ হলে পরে কমে যাবে। খাসা খাসিকে দিলে কমে যাবে। এইভাবে দিয়ে দিলে একটু ঢেকে দিলে পরে কমে গেলে নাড়ানাড়ি করবো। এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এতে লেবুর পাতা তুলে নিয়ে এসে দেবো। আমি লেবুর পাতা তুলবো। দেখেন ছোট ছোট কত লেবু, এই দেখেন অনেকগুলো লেবু এবার এসেছে। আমি লেবুর পাতা তুলে নেব। বর্ষার দিনে শাক ঘন্ট করলে একটু লেবুর পাতা দিতে হয়। এই যে এগুলো এখন হয়ে যাবে। এই যে লেবুর পাতাগুলা আমি দিয়ে দিলাম। দেখেন আটাটা এরকম গরম পানি করে ঘুঁটি দিতে হয়, ঘুঁটি দিলে পারে কি হয় পিঠাটা ভালো করে ফোলে, এত সুন্দর লাগে। আপনারা দাওয়াত থাকলে শাক ঘন্ট দিয়ে এই পিঠা খাতে আসবেন। দেখেন আমি আটাটা ঘুঁটিয়েছি, কি সুন্দর দেখা যাচ্ছে। এই আটা দিয়ে এখন পিঠা তৈরি হবে। আপনার একবার বলেছি, আবারও বলতেছি, আপনার দাওয়াত থাকলে শাক ঘন্ট দিয়ে আমার কাছে এই পিঠাটা খাতে আসবেন। শাকটা প্রায় হয়ে এসেছে, আমি এখন ঘুঁটি নেব, তবে একটু ঘুঁটি নেব। শাকগুলো খুব নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন মানে শাক মতো প্রায় হয়ে গেছে। আমি এখন নামাবো, তেল দেবো। আর কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, শুধু দেবো। মরিচ ভাজাটা হয়ে গেছে, এবার আমি শাকগুলা দিয়ে দেবো। এবার আমি লেবুটা চিপে দেবো। আর দুধটা হয়ে গেছে আমার, দেখেন কি সুন্দর সবুজ কালার। এভাবে তাওয়াতে আমি আটাটা দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এবার পিঠাটা আমি তুলে নিব। এই দেখেন কত সুন্দর পিঠাটা উঠছে। তাওয়াতে আবার
কেট দিয়ে দেব। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। পিঠাগুলা আবার আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর পিঠা। এভাবে আমি সব পিঠাগুলো তুলে নেব। দেখেন পিঠাগুলো আমি এইভাবে বানাইছি, কত সুন্দর পিঠাগুলো হয়েছে। এখন আমার মাকে খেতে দেবো। মা তুমি এটা খাও। কিরকম হয়েছে? শাক ঘন্ট কিরকম হয়েছে? আমাদের হচ্ছে লাগানো কচু শাক, এটা তুলে আমি লেবুর পাতা দিয়েছি, লেবুর রস দিয়েছি, দিয়ে এটা হচ্ছে অনেক হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ অনেকগুলা দিয়েছি, ওই জন্য ভালো লাগছে। আজকে আমি আপনাদেরকে শাক ঘন্ট করে দেখালাম, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। পিঠাটা বানালাম, দেখেন কত সুন্দর পিঠা বানাইছি। বলছি এইভাবে আপনারা বাসায় শাক ঘন্ট করে খাবেন, একটু খেতে দারুণ। আজকে আমি এই পর্যন্ত শেষ করছি, আবার আগামীকাল কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার কমেন্ট দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।